গল্পটা শুরু হয় এমন এক সময় যখন পৃথিবীর বুকে আরব উপদ্বীপ নামক এক বিশাল মরুভূমি ঘন অন্ধকারে ডুবেছিল। সেই অন্ধকার চোখে দেখা যায় না, সেটা ছিল হৃদয়ের অন্ধকার, বিশ্বাসের অন্ধকার, জ্ঞানের অন্ধকার। আরবরা সেই সময়কে নিজেরাই পরবর্তীকালে বলেছে আইয়ামুল জাহিলিয়া, অজ্ঞানতার যুগ। এই নামটি তারা নিজেদের পূর্বপুরুষদের জন্য দিয়েছে, কারণ তারা বুঝতে পেরেছিল যে সেই যুগে মানুষ কতটা গভীর অন্ধকারে নিমজ্জিত ছিল। সেই আরব ভূমিতে কাবা ঘর দাঁড়িয়েছিল। হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাহিসাল্লাম এই ঘর নির্মাণ করেছিলেন এক আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু শত শত বছর পার হতে হতে মানুষ সেই এক আল্লাহকে ভুলে গিয়েছিল। কাবার ভেতরে ও চারপাশে ৩৬০টি মূর্তি স্থাপিত হয়েছিল। লাত, মানাত, উজ্জা এসব মূর্তির পূজা করা হতো। মানুষ বিশ্বাস করত এই মূর্তিগুলো তাদের আল্লাহর কাছে পৌঁছে দেবে, তাদের সুপারিশ করবে। তারা বলতো, আমরা তো এদের ইবাদত করি শুধু এই জন্য যে এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। কিন্তু বাস্তবে তারা আল্লাহকে চিনতই না। তারা জানতো না আল্লাহ কেমন, তার গুণাবলী কি, তিনি কি চান, তার কাছে কিভাবে পৌঁছতে হয়। তারা নিজেদের মন গড়া বিশ্বাস ও রীতিনীতি তৈরি করে নিয়েছিল। তাদের মধ্যে কেউ কেউ ফেরেশতাদের আল্লাহর কন্যা বলতো, কেউ জিনদের পূজা করত, কেউ তারকার পূজা করত, কেউ আগুনের পূজা করত। সেই সমাজে নৈতিকতার চরম অবক্ষয় ঘটেছিল। কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো, শুধু এই অপমান থেকে বাঁচতে যে তার একটি কন্যা আছে। গোত্রে গোত্রে রক্তক্ষয়ী যুদ্ধ চলত প্রজন্মের পর প্রজন্ম ধরে। একটি উটনীকে আহত করার অপরাধে ৪০ বছর ধরে যুদ্ধ চলেছিল, ইতিহাসে যা হারবুল বাসুস নামে পরিচিত। সুদ, মদ, জুয়া, ব্যভিচার সবকিছু সমাজে স্বাভাবিক ছিল। দাস প্রথা ছিল নিষ্ঠুরতম রূপে। দরিদ্র ও দুর্বলদের কোনো অধিকার ছিল না। শক্তিশালীরা দুর্বলদের উপর অত্যাচার করত, আর এটাকে তারা গৌরবের বিষয় মনে করত। এই ছিল সেই পৃথিবী যেখানে মানুষ পথ হারিয়ে ফেলেছিল। তারা জানতো না সঠিক পথ কোনটি, তারা জানতো না কার কাছে সাহায্য চাইতে হবে, তারা জানতো না কিভাবে জীবন যাপন করতে হয়। তারা ছিল অন্ধকারে নিমজ্জিত, এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তারা জানতেও না যে তারা অন্ধকারে আছে। মক্কা নগরী ও কুরাইশ বংশ। মক্কা ছিল আরব উপদ্বীপের হৃদয়। কাবা ঘরকে কেন্দ্র করে এই নগরী গড়ে উঠেছিল। কুরাইশ বংশ ছিল মক্কার সবচেয়ে সম্মানিত ও ক্ষমতাবান গোত্র। তারা কাবা ঘরের তত্ত্বাবধায়ক ছিল। হজের মৌসুমে আরবের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসত কাবায়, এবং কুরাইশরা এই সুযোগে ব্যবসা